আমার আজকের রান্না ছিল গরুর মাথার মাংস রান্না। অনেক বেশি সুস্বাদু এই মাংসটা, একটু অন্যরকম। মাংসগুলো একটু কুচকুচ টাইপের, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক সুস্বাদু লাগে। একটু ঝাল ঝাল করে রান্না করেছি, আরও বেশি মজা লাগছে। যাই হোক, এই রান্নার ভিডিওটাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো রান্নার জন্য চুলায় কড়াই বসিয়েছি। সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ। তারপর 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 4টা আস্ত রসুন দিলাম। আর মাংসের মধ্যে রসুন খেতে তো অনেক ভালো লাগে, আমার অনেক বেশি পছন্দ। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই তো 2টো তেজপাতা দিলাম। এখন একটু ভেজে নিব, একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত। তারপরে এই তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ করে। আর আদা রসুন দিয়ে আর একটুখানি ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এরপর শুকনো মশলার গুঁড়ো দিব। হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়ো 2 চামচ, গরম মশলার গুঁড়ো দিব 2 চামচ। তারপর গরুর মাংসের মশলার গুঁড়ো দিব 1 প্যাকেট। আর এই মশলাটা দিলে অনেক বেশি ভালো লাগে। আমি একটু ঝাল ঝাল করব, এই জন্য মরিচ গুঁড়ো কিন্তু বেশি দিয়েছি, আবার কাঁচা মরিচও দিব। তারপরে তো পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিলাম স্বাদ মতো। এই তো মরিচ দিলাম, কাঁচামরিচের ফালি দিলাম, অনেক সুন্দর লাগবে কাঁচামরিচ দিলে। তারপরে এই তো সুন্দরভাবে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিয়েছি উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। এখন এই তো মাংসগুলো দিব। এখানে 1 কেজি মাংস আছে, অনেক বেশি সুন্দর কিন্তু, আর খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছে। এই তো এখন মাংসগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে বারবার কিন্তু আমি কষিয়ে নিব। আর কষানো যত ভালো হবে রান্নাটা অনেক বেশি টেস্ট হবে। এই তো কষিয়ে নিচ্ছি। অনেক সুন্দর কালার হয়েছে, আর খুব সুন্দর ঝাল হয়েছে। আর ঝাল ঝাল খাবার তো আমার অনেক বেশি পছন্দ। বিশেষ করে গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাংস রান্না ঝাল করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। সাদা ভাতের সঙ্গে এই ঝাল ঝাল মাংস খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আমার খুব পছন্দ ঝাল মাংস সাদা ভাতের সঙ্গে। এই তো মাংসগুলোকে কিন্তু অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। বারবার কষানো কিন্তু হয়ে গেছে। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর লোভনীয় হয়েছে কিন্তু, দেখেই বোঝা যাচ্ছে। এখন এই তো সেদ্ধ হওয়ার জন্য পানি দিব, ঝোলের জন্য। এই তো 1 মগ পানি দিয়ে দিলাম। আর এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব পানিটা কমে আসা পর্যন্ত। এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে। ঝোল একদম মাখো মাখো করেছি, অনেক বেশি টেস্টি হয়েছে। এইরকম ঝোল মাখো মাখো করলে অনেক ভালো লাগে, আর খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। কালারটা তো জাস্ট অসাধারণ, অনেক মজা হয়েছে। আর এই পাশের চুলায় তো আরও একটা তরকারি হচ্ছে।